আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এটা হলো উচ্চ রক্তচাপ। আমরা সকলেই জানি যে আমাদের উপরের ব্লাড প্রেশার হলো সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা 120। আর নিচের ব্লাড প্রেশার হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটা হলো 80। এরকম থাকলে আমাদের জন্য ভালো। উচ্চ রক্তচাপ মূলত আমাদের হার্ট যখন পাম্প করে মোটরের মতো, তখন যে ব্লাড প্রেশার হয়, অর্থাৎ পাম্প করার সাথে সাথে আমাদের শরীরের রক্ত বিভিন্ন জায়গায় যায়। এই যখন পাম্প করে, এটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। আর যখন পাম্প করে না, তখন যে ব্লাড প্রেশার হয়, এটা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। রক্তচাপ কম বা বেশি উভয় আমাদের জন্য সমস্যা। আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা কিভাবে এটাকে ঔষধ ছাড়া ভালো রাখতে পারি, এই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা জেনে আসতেছি যে রক্তচাপের ওষুধ খাওয়া শুরু করলে চলবে, মানে খেতে থাকতে হবে, সারা জীবন খেতে হবে। আসলে কি সারা জীবন চলবে? আমরা সেটাও একটু জানার চেষ্টা করব। আমরা প্রথমে জানব উচ্চ রক্তচাপের সমস্যা কেন হয়ে থাকে। হ্যাঁ, কারণ কি? অনেকগুলো কারণে আসলে উচ্চ রক্তচাপ এর সমস্যা হয়ে থাকে। এর মধ্যে হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড সমস্যা, হাইপার টেনশন, প্রাইমারি কজ, সেকেন্ডারি কজ ইত্যাদি ইত্যাদি কারণ হয়ে থাকে। সহজ ভাষায় বোঝার জন্য আমরা যা জানব, আমাদের আমাদের রক্ত সাধারণত আমাদের হার্ট, লিভার, কিডনি, ব্রেন এবং আমাদের ব্লাড ভেসেল এগুলোতে থাকে। কোনো কারণে যদি এগুলোতে চর্বি জমে যায়, তখন রক্ত থাকার জায়গা কমে যায়, তখন রক্তনালীগুলো শুরু হয়ে যায়। অর্থাৎ একটা প্রশস্ত পরিষ্কার পাইপ দিয়ে পানি যেতে চাপ কম লাগবে, প্রেশার কম লাগবে। আর একটা চিকন অপরিষ্কার পাইপ দিয়ে পানি যেতে প্রেশার বেশি লাগবে এবং চাপ বেশি লাগবে। এই যে চাপ বা প্রেশার বেশি লাগা, এইটাই হলো ব্লাড প্রেশার। এইটাই আমরা ব্লাড প্রেশারের মেশিনের সাহায্যে মেপে থাকি। তাহলে প্রথম কারণ হিসেবে আমরা কি পেলাম? রক্ত থাকার জায়গা কমে যাওয়া, যা কিনা যা কিনা ফ্যাট জমে হয়ে থাকে। এই সমস্যা থেকে আমরা কিভাবে সহজে বের হতে পারি? আমরা আমাদের শরীরের হার্ট, লিভার, কিডনি, ব্রেন এবং ব্লাড ভেসেলগুলোতে যে ফ্যাট জমে আছে, এই ফ্যাটকে বার্ন করা লাগবে। ফ্যাট বার্ন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করা লাগবে, সেটি হলো আমাদেরকে 10% কার্বোহাইড্রেট জাতীয় খাবার, 20% প্রোটিন জাতীয় খাবার এবং 70% ফ্যাট জাতীয় খাবার, এভাবে আমাদের প্রতিদিনের খাবার মেনু সাজাতে হবে। তাহলে আমাদের ইনসুলিন লেভেল কম থাকবে, আমাদের তখন ফ্যাট বার্ন হওয়ার সুযোগ পাবে, আমাদের ফ্যাট বার্নিং শুরু হবে। ঠিক তখনই যখন ফ্যাট বার্নিং শুরু হবে, ইনসুলিন লেভেল কম থাকবে, তখন আমাদেরকে রোজা রাখা লাগবে। অর্থাৎ আমরা যে রোজা রাখি বা ফাস্টিং করা লাগবে, ইন্টারমিডিয়েট ফাস্টিং করা লাগবে। তখন আমাদের শরীর নিজে থেকেই এই ফ্যাট বার্নিং করার সুযোগ পাবে এবং ফ্যাট বার্ন হয়ে গেলে আমাদের উচ্চ রক্তচাপের সমস্যাও কমে যাবে, আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এসে এসে যাবে। যদি কিনা আমাদের এই ফ্যাট জমে থাকার কারণে এই সমস্যা হয়ে থাকে। আসেন 2 নম্বর কারণ, ব্যায়াম না করা, আমরা এক্সারসাইজ না করা, মুভমেন্ট না করা। দেখেন, প্রবাহমান নদী যখন যখন স্রোত, মানে স্রোতস্বিনী নদী স্রোতের সাথে নদী পার ভেঙে নিয়ে যায়, আর বদ্ধ নদী যেখানে স্রোত নাই, সেটাতে আপনার পানি জমে থাকে এবং দুর্গন্ধ হয়ে যায়। আমরা যখন ব্যায়াম করব, তখন আমাদের হার্ট রেট
বেড়ে যায়। অর্থাৎ নর্মালি আমাদের হার্ট রেট হলো 70, আমরা যখন ব্যায়াম করব তখন আমাদের হার্ট রেট 120, 150, 180 এভাবে বৃদ্ধি পায়, এভাবে থাকে। তখন আমাদের বডি নিজে থেকেই জঞ্জাল পরিষ্কার করার সুযোগ পায়, অর্থাৎ রক্তনালীগুলো পরিষ্কার হতে পারে। তখন হার্ট হার্ট পাম্প করে, মানে প্রেসারে পাম্প করে। তখন তখন এই পরিষ্কার হওয়ার কারণেও আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। আসেন 3 নম্বর কারণ, আমাদের অবশ্যই ভালো ঘুম লাগবে। আমরা যদি ভালো ঘুম না যাই তাহলে আমাদের বডিতে স্টেরয়েড হরমোন আসবে। স্টেরয়েড হলো স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন এর কাজ হলো আমাদের স্ট্রেস হরমোন আমাদের বডিতে স্টেরয়েড নিয়ে আসে। আর স্টেরয়েড বেশি আসার কারণে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করে। আমাদের বডিতে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক এই 2 নার্ভাস সিস্টেমই আছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হলো আমাদের হার্ট রেট বাড়িয়ে দেয়া, আমাদের ব্লাড ভেসেলগুলোকে সংকুচিত করা। তখন রক্তনালীগুলো আরো সরু হয়ে যায়, তখন হার্টকে আরো জোরে, আরো প্রেসারে পাম্প করতে হয়। এই যে প্রেসারে পাম্প করা, জোরে পাম্প করতে হয়, তখন আমাদের ব্লাড প্রেসারও বেড়ে যায়। এক রাত না ঘুমালে আমাদের ব্লাড প্রেসার অনেক বেড়ে যেতে পারে। হ্যাঁ, আসেন এখন অনেক দুশ্চিন্তা করলে, এটি হলো 4 নাম্বার কারণ, অনেক দুশ্চিন্তা করা, টেনশনে থাকা, অর্থাৎ হাহুতাশে থাকা, পালপিটেশনে থাকা, এই কারণে আমাদের ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে। যাদের হাইপার টেনশন, হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম সমস্যা আছে তাদেরও ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে। যাদের হরমোন ইমব্যালেন্স আছে তাদেরও ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে। ধূমপান করার কারণে আমাদের রক্তনালীগুলো শক্ত হয়ে যায়, অর্থাৎ স্ট্রেস হয়ে যায়। যখন আমাদের বডি আমাদের রক্তনালীকে প্রসারিত করার চেষ্টা করে তখন আর রক্তনালী প্রসারিত করতে পারে না, তখনও আমাদের ব্লাড প্রেসার বেড়ে যায়। এটি একটি বড় কারণ। আমাদেরকে এখন কি করা লাগবে? আমাদের লিভারকে পরিষ্কার রাখা লাগবে, আমাদের রোজা রাখা লাগবে, ফাস্টিং করা লাগবে, প্যারাসিম্প্যাথেটিক মোডে আমাদেরকে থাকা লাগবে। এটা আমরা ভালো ঘুমের মাধ্যমে, রিল্যাক্সেশন প্র্যাকটিসের মাধ্যমেও করতে পারি এবং শ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি। ধ্যানের সঙ্গে আল্লাহকে স্মরণ করুন, নামাজ আদায় করুন, শান্ত থাকুন, মেডিটেশন করুন। ব্লাড প্রেশারের সমস্যা থেকে আমরা যদি বেরোতে পারি, অর্থাৎ মুক্ত থাকতে পারি, তাহলে আমরা অনেক অনেক বড় সমস্যা থেকেও মুক্ত থাকতে পারবো। আমরা প্রিয় দর্শক এই প্র্যাকটিসটা আমরা করার চেষ্টা করি। আশা করি আমরা ব্লাড প্রেশার থেকে ইনশাল্লাহ সহজেই মুক্ত থাকতে পারবো। আমরা আরো 3টি পর্ব আমাদের হবে, আপনারা আমাদের সাথেই থাকুন, মানার চেষ্টা করুন এবং বারবার দেখুন। আপনাদের জানার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমরা প্রশ্নের জবাব দেব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।